পে স্কেল বাস্তবায়িত হলেও টাইম স্কেল থাকবে কি? নতুন জাতীয় পে স্কেল বাস্তবায়নের আলোচনা যত এগোচ্ছে সরকারি চাকরিজীবীদের মধ্যে ততই জোরালো হচ্ছে একটি প্রশ্ন। পে স্কেল কার্যকর হলেও কি টাইম স্কেল সুবিধা থাকবে, নাকি এটি পুরোপুরি অতীতের বিষয় হয়ে যাবে? দীর্ঘদিন ধরে একই পদে কর্মরত লাখো সরকারি কর্মকর্তা কর্মচারীর কাছে এই প্রশ্ন এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ আলোচনার কেন্দ্রবিন্দু। টাইম স্কেল ছিল সরকারি চাকরিতে একটি সময়ভিত্তিক আর্থিক সুবিধা। পদোন্নতি না পেলেও নির্দিষ্ট সময় সরকারি চাকরি সম্পন্ন হলে স্বয়ংক্রিয়ভাবে উচ্চতর বেতন স্কেলে উন্নীত হওয়ার সুযোগ দিত এই ব্যবস্থা। পূর্ববর্তী বেতন কাঠামোতে সাধারণত 8, 12 ও 15 বছর চাকরি পূরণ হলে পর্যায়ক্রমে 3টি টাইম স্কেল পাওয়া যেত। ফলে পদোন্নতির সংকট থাকলেও কর্মচারীরা আর্থিকভাবে কিছুটা স্বস্তি পেতেন। তবে 2015 সালে অষ্টম জাতীয় বেতন স্কেল কার্যকরের সময় টাইম স্কেল ও সিলেকশন গ্রেড ব্যবস্থা কার্যত বাতিল করা হয়। সরকার তখন যুক্তি দেয়, বার্ষিক ইনক্রিমেন্ট ও নতুন গ্রেড কাঠামোর মধ্যেই বেতন বৃদ্ধি নিশ্চিত করা হবে। বাস্তবে দেখা যায়, অনেক ক্ষেত্রে বার্ষিক ইনক্রিমেন্ট চাকরিজীবীদের প্রত্যাশিত আর্থিক অগ্রগতি নিশ্চিত করতে পারছে না। বিশেষ করে যেসব পদে পদোন্নতির সংখ্যা সীমিত, সেখানে দীর্ঘদিন একই বেতনে কাজ করতে হচ্ছে কর্মচারীদের। এই প্রেক্ষাপটে নতুন জাতীয় বেতন কমিশনের কাজ শুরু হতেই টাইম স্কেল পুনর্বহালের দাবি আবারও সামনে আসে। বিভিন্ন সরকারি কর্মচারী সংগঠন ও পেশাজীবী ফোরাম কমিশনের কাছে লিখিত ও মৌখিকভাবে দাবি জানিয়েছে, নতুন পে স্কেলের সঙ্গে অন্তত একটি বা দুটি টাইম স্কেল রাখা হোক। তাদের যুক্তি, শুধু বার্ষিক ইনক্রিমেন্টের উপর নির্ভর করলে দীর্ঘমেয়াদী কর্মচারীদের জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে বেতনের ভারসাম্য রাখা কঠিন হবে। সূত্র জানায়, জাতীয় বেতন কমিশনের আলোচনায় টাইম স্কেল বিষয়টি একেবারে উপেক্ষিত নয়। তবে এটি আগের মতো 3টি ধাপে ফিরবে, নাকি ভিন্ন কোনো সময়ভিত্তিক আর্থিক সুবিধা যুক্ত হবে, সে বিষয়ে এখনো স্পষ্ট কিছু বলা যাচ্ছে না। কমিশনের চূড়ান্ত প্রতিবেদনে বিষয়টি সুপারিশ আকারে আসতে পারে। সরকার চাইলে তা বাদও দিতে পারে। অর্থনীতিবিদদের একাংশ মনে করেন, বর্তমান মূল্যস্ফীতি ও জীবনযাত্রার ব্যয়ের প্রেক্ষাপটে টাইম স্কেলের মতো ব্যবস্থা না থাকলে সরকারি চাকরিজীবীদের বাস্তব আয় কমতে থাকবে। অন্যদিকে প্রশাসনিক পর্যায়ের কেউ কেউ বলছেন, অতিরিক্ত টাইম স্কেল বেতন কাঠামোকে জটিল করে তুলতে পারে এবং আর্থিক চাপ বাড়াতে পারে। সব মিলিয়ে পে স্কেল বাস্তবায়িত হলেও টাইম স্কেল থাকবে কি, এই প্রশ্নের উত্তর নির্ভর করছে জাতীয় বেতন কমিশনের চূড়ান্ত সুপারিশ ও সরকারের সিদ্ধান্তের উপর। চূড়ান্ত ঘোষণা না আসা পর্যন্ত সরকারি চাকরিজীবীদের মধ্যে এই অনিশ্চয়তা ও অপেক্ষা অব্যাহত থাকবে বলেই মনে করছেন সংশ্লিষ্টরা। এ ধরনের সরকারি চাকরি, পে স্কেল, বেতন ভাতা ও গুরুত্বপূর্ণ জাতীয় আপডেট সবার আগে পেতে চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন।